আমার নবী বলছেন ইয়াকুলু বাদি আইয়াতুল্লাহ ইয়াহদাতুনা বিহুদায়া ওয়া লা ইস্তান্নুনা বিসুন্নতি ওয়া সায়াকুনু ফীহিম রিজালুন কুলুবুহুম কুলুবুশ শায়াতিন মিন ফী জিসমানিহিম রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী ইমাম মুসলিম একযোগে হাদিস বর্ণনা করেছেন কিয়ামতের আগে অনেক ইমাম আসবে। বলেন কি আসবে? বাবা জোরে বলেন কি আসবে? যারা নবীজি কয় আমার হেদায়েতের পথ অনুযায়ী আমি যেই পথ মানুষকে দেখিয়েছি এই আল্লাহর হেদায়েতের পথ ছাড়া অন্য পথে মানুষদেরকে দাওয়াত দিবে। ওয়ালা ইস্তান্নুনা বিসুন্নতি আমি রাসূল যেই আদর্শ পৃথিবীতে দেখিয়ে গিয়েছি এই আদর্শ বাদ দিয়ে অন্য আদর্শের পথে দাওয়াত দিবে। কারা দেবে? কারা দেবে? ইমাম। কারা? ইমাম। আমার নবীজি বলছিলেন কিছু ইমাম আসবে যারা আল্লাহর নবীর দেখানো হেদায়েতের পথ ছাড়া অন্য পথে দাওয়াত দিবে, যারা নবীর তরিকা অনুযায়ী দাওয়াত দেওয়া ছাড়া অন্য তরিকায় মানুষদেরকে দাওয়াত দিবে। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তিত হলেন যে হুজুর কি বলতেছেন, ইমাম আবার দাওয়াত দিবে আল্লাহর পথ ছাড়া অন্য পথে, নবীর আদর্শ ছাড়া অন্য পথে। আমার রাসূল কয় কুলুবুহুম শায়াতিন মিন জিসমানিহিম। তোমরা তো মনে মনে হয়তো চিন্তা করেছো এরা কারা? হুজুর কয় এদের দেখতে হবে মানুষের মতো শরীর কিন্তু এদের অন্তর হবে শয়তানের অন্তর। অন্তর কিসের? আবার জোরে বলেন অন্তর কিসের? আমি এবার একটা সঠিক বলছি, তাদের অন্তর হলো শয়তানের অন্তর। দেখতে দেখাবে কিসের মতো? মানুষের মতো। মানে কিসের মতো? সামান্য শুধু যে এই পৃথিবীতে কথাটি কেন উল্লেখ করলাম দেখুন, আমি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالاعمال فتنا كقطع الليل المسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعوض من الدنيا او كما قال عليه السلام। নবীজি কয় কিয়ামতের আগে নেক আমলের দিকে দ্রুত ধাবিত হও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন আমল আসতে হবে? নেক আমল। কোন আমল? নবীজি কয় যেই মুহূর্তে অন্ধকার রাত্রির ফিতনা পড়ার আগে, অন্ধকার রাত্রির সদৃশ ফিতনায় পড়ার আগে, রাত্রি যেমন অন্ধকার থাকে ওইরকম ফিতনার মতো অন্ধকার আছে। রাত্রে যদি কোনো মানুষ লাইটে থাকে সে দুনিয়ার পথ পায় না, আর ফিতনায় কোনো মানুষ পড়ে গেলে সে ঈমানের পথও পাবে না। নবীজিকে অন্ধকার রাত্রির ফিতনায় পতিত হওয়ার পূর্বে আমলের দিকে ফিরে আসো। যেদিন সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কাফের। নাউজুবিল্লাহ বলেন। একজন মুসলমান সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলমান সকালে কি কাফের। এমন কথা বলে বিকালে কি কাফের। আচ্ছা বলেন দেখি এর কোনো কারণ আছে কি নাই? আমার রাসূল কয় ইয়ামি মদিনাহু বিআওয়াতিন মিনাদ দুনিয়া, এই মুসলমানটি সকালে মুসলমান বেলা গড়িয়ে বিকালে সে কাফের হবে। এর কারণ হলো সে দুনিয়ার সম্পদের জন্য তার ঈমান বিক্রি করে সে কাফের হয়ে যায়। বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের সবচেয়ে বড় সম্পদ কি? দুনিয়ার টাকা পয়সা নাকি ঈমান? ঈমান যার আছে तमाम পৃথিবী একদিকে, ঈমান আরেকদিকে, পৃথিবীর অস্ত্র সম্পদ ক্ষমতা একদিকে, ঈমান আরেকদিকে। এজন্য নবীজি সাহাবীদেরকে এরকম অর্থ করে পাথর দিয়ে মারা হয়েছিল। বলছে বড় তোমরা মুহাম্মদকে ছেড়ে দাও, বলছে পৃথিবীর সব একদিকে, আমার নবী একদিকে। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে ওটা দাঁড় করিয়ে করাত দিয়ে পুর করে ডান দিয়ে দুই ভাগ করে ফেলে দেওয়া হয়েছিল। বলো মুহাম্মদকে ছেড়ে দাও, বলছে না আমরা পৃথিবী একদিকে, আমার নবী একদিকে। মুসলমানদেরকে ধরে গরম করে তৈরির ভিতরে ঢুকিয়ে লোহার চিরুনি দিয়ে ডান দিয়ে সমস্ত চামড়াগুলো কেড়ে নিয়ে আনা হয়েছিল। বলছে বলো তোমরা মুহাম্মদকে ছেড়ে দাও, বলছে তোমরা तमाम পৃথিবী আমাকে থেকে বিদায় করতে পারো কিন্তু আমার নবী থেকে আমাকে আলাদা করতে পারবে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত কষ্ট দিয়েছিল, তাকে বলছে তুমি বলো তোমার নবী কোথায় আছে, এই তথ্যটা দিয়ে তোমাকে মাফ করে দেব। খাব্বাব তোমায় তিনি বলেছিলেন তোমরা যদি আমার নবীর পরিচয় জানতে চাও আমি তো কখনোই বলতে পারবো না আমার নবী কোথায় আছে, তবে এতটুকু বলে দেই তোমাদের মতো কাফেরদের হাতে যদি আমার নবীকে কেউ যদি গোলাপের ফুল দিয়ে আঘাত করে আমি খাব্বাব